আগের দিন তোমাদেরকে যে টাস্ক দিয়েছিলাম তার মধ্যে আমরা দুটো টাস্ক দেখিয়েছিলাম। একটা তোমাদের মুড অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল, তাই তো? অ্যাসার্টিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। আর একটা ছিল আওয়ার ভিলেজ। আওয়ার ভিলেজের কনসেপ্টটা কেমন ছিল? আগে ওটাকে বাংলায় লিখবো, আয়নার সামনে দাঁড়িয়ে বাংলাটাই বলবো আগে, যতক্ষণ না বাংলাটা ফ্লুয়েন্সিতে আসছে আমি ইংলিশে যাবো না। তারপরে আমরা কি করব, ওই ইংলিশটা খাতায় লিখবো, তারপরে ওই ইংলিশটা লেখা যখন হয়ে যাবে আবার ইংলিশটাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো। তো এই প্র্যাকটিসটা কিন্তু হঠাৎ করে 1 ঘন্টা বা 2 ঘন্টার কাজ নয়। তোমাকে অনেকক্ষণ সময় নিয়ে যখন তুমি ইংলিশটা বলতে যাবে না, তুমি ফার্স্ট লাইন তো জানো, বাট সেকেন্ড লাইন যখন বলতে যাবে তখন কি হবে, তুমি হতভম্ব হয়ে যাবে, দেখবে আয়নার সামনে দাঁড়ায় বলতে পারতেছো না, তাই কি না? এরকম তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ, তাহলে এবার স্টার্ট করছি। আমরা যে ট্রান্সফরমেশন দিয়েছিলাম, প্রথমটা কি ছিল? ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? এরা কত সুন্দর করে বানিয়েছে। প্রথমে অ্যাসার্টিভেরও বাংলাটা এখানে লিখছে, সেই অ্যাসার্টিভের ইংলিশটা আমরা নিচে লিখেছি। আবার নেগেটিভের বাংলা, নেগেটিভের ইংলিশ, নেগেটিভ ইন্টারোগেটিভ বাংলা, নেগেটিভ ইন্টারোগেটিভ ইংলিশ। বোঝা গেল কি বললাম? আর অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দেখতেও সুন্দর লাগবে, আর এই খাতাটা ওর মাধ্যমিকেও কাজে লেগে যাবে। কি মাধ্যমিকে যখন রাইটিং পোর্শন লাগবে তখনও কাজে লেগে যাবে এই খাতাটা, এমন কি ও স্পোকেনটাও শিখে যাবে। তো একটা কাজে 3-4টা কাজ হয়ে যাবে, হচ্ছে না? তো প্রেজেন্টেশনেরও একটা কি থাকে, ডিমান্ড থাকে। বুঝতে পারছো কি বললাম? তুমি কি করে তোমার প্রেজেন্টেশনটা কমপ্লিট করবে। যাই হোক, নাম্বার 1 কি আছে? আমি এবং রাহুল মাঠে একসাথে দুজনে খেলা করি, তাই তো? এই অ্যাসার্টিভ তোমরা শিখেছিলাম, মি এন্ড রাহুল বা আই এন্ড রাহুল প্লে টুগেদার ইন দ্য ফিল্ড। নেগেটিভটা যদি আমরা করি মানে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানে চেঞ্জ হবে, কিন্তু আমরা নেগেটিভ বানানো শিখতেছি। বলো কি হবে? সবাই তাই লিখেছো, ডু নট প্লে টুগেদার ইন দ্য ফিল্ড। তারপরে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু আই এন্ড রাহুল প্লে টুগেদার। তুমি বানিয়েছো? ঠিক আছে, নেক্সট সেকেন্ড ডে ভিডিও দেখবা, ওইখানে হোমওয়ার্ক দেওয়া, ওই লিঙ্কে যাবা ডেসক্রিপশনে, ওখানে পিডিএফ এর লিঙ্কও দেওয়া আছে। ওর প্রথম 2টা কোশ্চেন আমি বানিয়ে দিয়েছি, কিন্তু বাকিগুলো নিজেদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনেরই 4 নাম্বার পয়েন্ট কি হবে তাহলে? ডু নট আই এন্ড রাহুল প্লে টুগেদার ইন দ্য ফিল্ড। বোঝা গেল কি বললাম? ঠিকঠাক করেছে সবাই? কারো ভুল যদি হয়ে থাকে কারেকশন করে নিবা, কেমন? আচ্ছা, নেক্সট রিয়া বলো কি আছে কোশ্চেন? সে আমাকে একটা গল্প বলে। অ্যাসার্টিভ কি ছিল এটা? হি টেলস মি আ স্টোরি। তাহলে নেগেটিভ কি হবে? she does not tell me a story. ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ কি হবে? does she tell me a story. আর নেগেটিভ ইন্টারোগেটিভ আচ্ছা, does not she tell me a story অথবা does she not tell me a story লেখা যাবে? যাবে। বুঝা গেল কি বললাম? কোন অসুবিধা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি ছিল? তারা একটা ভূতের সিনেমা দেখে, কি হবে অ্যাসার্টিভ? they watch a ghost movie বা হরর মুভি। হলো, এটাকে আমরা নেগেটিভ করলে কি করব? they does not কেন দিব? they do not, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না তো, না? they do not। বুঝা গেল কি বললাম? আমরা does কখন ইউজ করছিলাম? পারসন দেখেছিলাম সিঙ্গুলার আর প্লুরাল। আচ্ছা, এতটা কভার করছে দেখো তো, কভার করছে সিঙ্গুলার, প্লুরাল, দেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। যখনই কনভার্ট করবা এটা লিখে নেবা, ঠিক আছে? একটা করে एग्जांपल, আই, উই, ইউ, ইউ, এন্ড থার্ড পারসন সিঙ্গুলারে কি হবে? হি অবলিক শি, আর যে কোনো একটা কি দেব? নাম দেব। আর প্লুরালে কি হবে? দে। আই এর সঙ্গে কি ইউজ হবে? এম, উই এর সঙ্গে আর, বাকি ইউ এর সঙ্গেও আর, আর, আর হি অথবা শি এর সঙ্গে কি হবে? ইজ, আর দে এর সঙ্গেও আর। সেম আমরা যখন ডু আর ডাজ ইউজ করব, আমাদের হি আর শির সঙ্গে কি যাবে? ডাজ যাবে কি না? বাকি সব জায়গায় কি যাবে? ডু। কোনো অসুবিধা? তাহলে দে যখন ইউজ করব, দে ওয়াচ আ হরর মুভি বা ঘোস্ট মুভি
আমরা নেগেটিভ বললে দে ডু নট টু ওয়াচ আ ঘোস্ট মুভি, নট ডাজ হবে না, বুঝা গেল? ডু নট। তো ইন্টারোগেটিভ বললে কি হবে? ডু দে ওয়াচ আ হরর মুভি, দেন ডু নট দে ওয়াচ আ হরর মুভি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি ছিল? শিক্ষক মহাশয় আমাদের ইতিহাসের একটা নতুন অধ্যায় পড়ান। তাহলে কি হবে অ্যাসার্টিভ? দাঁড়াও বলো। Teacher teaches us a new chapter টিচার টিচার্স আস আর নিউ চ্যাপ্টার of history. অফ হিস্ট্রি। নেগেটিভ করলে Does the teacher teaches us? নেগেটিভ, দ্য টিচার ডাজ নট টিচেস আস, নেগেটিভ। আর অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ করলে ডাজ দ্য টিচার টিচার্স, ইন্ট্রোগেটিভ সাইড, এন্ড দেন নেগেটিভ অ্যাসার্ট, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করলে ডাজ নট টিচার টিচ আস। বুঝতে পারলো কি বললাম? লাস্টে গিয়ে কি দেবো? একটা ইন্ট্রোগেটিভ সাইন। ক্লিয়ার? তাহলে আমি অ্যাকশন বারবার গেলাম না, তোমরা বুঝে গেছো, হয় ডু আনতে হবে অথবা ডাজ আনতে হবে। এবার ইউনিভার্সাল ট্রুথে চলে যাও বা নন অ্যাকশন যেটা দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন পড়ো, কি ছিল? আমাদের দেশে মোট 28টি রাজ্য আছে। আমাদের দেশে মোট 28টি। যখন আমরা সংখ্যা সংক্রান্ত বলবো কি আসবে? দেয়ার ইজ অথবা দেয়ার আর। এখানে কটা বলেছে? 28টা। তাহলে দেয়ার আর 28 স্টেটস ইন আওয়ার কান্ট্রি। এটাকে নেগেটিভ করলে ডু ডাজ আসবে কখনো? আসবে না। কেন? আমার তো অক্সিলারি ভার্ব তো আছে, আছে কি না? দেয়ার আর আছে না? খাতাটা ওই মাঝখানে রাখো। দেয়ার আর 28 স্টেটস। নেগেটিভ করলে কি হবে? There are not There are not addressed. 28 states in our country. বুঝতে পারছো কি বললাম? যেহেতু এখানে নন অ্যাকশন, নন অ্যাকশন অক্সিলারি ভার্ব আমার কাছে আছে, নেগেটিভ করতে গেলে শুধু আমরা কি করব? একটা নট ইউজ করব। ইন্ট্রোগেটিভ করাটাকে Are there total 28 states? আর দেয়ার 28 স্টেটস ইন আওয়ার কান্ট্রি। নেগেটিভ ইন্ট্রোগেটিভ Are not there. আর নট দেয়ার। শেষ। তাহলে আমরা বুঝলাম নন অ্যাকশনটাও কি করে কভার করতে হয়। বুঝা গেল? নন অ্যাকশনে ইউনিভার্সাল ট্রুথ হতেও পারে, মানে ইউনিভার্সাল ট্রুথ যখন দিব আমরা নন অ্যাকশন হতে পারে, আবার অ্যাকশন হতে পারে। যেমন আর্থ রিভলভস অ্যারাউন্ড দি সান, মানে আর্থ কার চারপাশে ঘোরে? সানের চারপাশে। আর্থ রিভলভস, আর্থ একটি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাই আমরা রিভলভের সঙ্গে কি অ্যাড করলাম? এস অবলিক ইএস। নেগেটিভ করলে আর্থ ডাজ নট, তাই কি না? তাহলে এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? তাহলে এটা অ্যাকশন আসলো কি না? ইউনিভার্সাল ট্রুথ ক্যান বি অ্যাকশন এন্ড ইট ক্যান নট বি অ্যাকশন। ঠিক আছে? তাহলে আমরা এই কনসেপ্ট থেকে বেরোচ্ছি। আচ্ছা, রিভাইজ হোমওয়ার্ক ট্রান্সফরমেশন অফ মুড হয়ে গেল। আর একটা দেওয়া ছিল কি? আওয়ার ভিলেজ। এক এক করে স্ট্যান্ড বলে দাও। I live in village. My village name is Darabag. There are 400 villagers in our village. A small river in our village and a big river in our village. Our name is Mahananda. Many migratory birds in Mahananda barrage winter seasons. ঠিক আছে, দেখো তোমার যে টিউনটা চেঞ্জ করতে হবে। ইটস নট লাইক দ্যাট তুমি মুখস্থ করে আসো ঘর ঘর করে বলে যাচ্ছ। তোমাকে তোমার সাপোজ যখন তুমি কোনো লেকচার দিবে, তোমাকে আমি যে বললাম আওয়ার ভিলেজের কনসেপ্ট বলো বা এই ব্যাপারে কিছুটা বলো, তোমাকে কি ভাবতে হবে? যে তোমাদের গ্রামে একটা সভা বসেছে, সেই সভায় থাকাকালীন তোমাকে একটা বক্তব্য দিতে বলা হয় যে তোমার গ্রামের ব্যাপারে। ক্লিয়ার? তখন তুমি কি হবা? তোমার গ্রামের ব্যাপারে একটু ভাববা, ভেবে ভারাক্রান্ত হবা যে তোমার গ্রামে কি কি আছে কি নেই, যেগুলো যেগুলো আছে তোমার তাতে গর্ব, তুমি ফিল করছো যে এত কিছু আছে আমার গ্রামে। বলতে 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 হঠাৎ করে কি হবে? তোমার ফিল হবে আমার গ্রামে তো এইগুলোও নেই। বুঝা গেল? তো তোমার এই এক্সপ্রেশনটা কখনো কি হবে? আপ, দ্যাট ইজ আছে, এত কিছু গ্রামে আছে তোমার আনন্দ। আর কখনো কখনো তোমার এক্সপ্রেশনটা কি হবে? ডাউন। কেন? আমার গ্রামে এত কিছু নেই। বুঝতে পারছো কি বললাম? তোমাকে ওইখানে যেতে হবে, মানে ওই পরিবেশের মধ্যে তুমি একটা স্পিচ দিচ্ছ। এরকম টাইম খালি মুখস্থ করে আসলাম আর গড় গড় করে বলে দিলাম হবে না। বুঝতে পারতেছ আমি কি বললাম? আস্তে আস্তেই বলো। তুমি যখন স্কুটি চালানো শিখবা ফার্স্ট তুমি কি জোরে পিক আপ দিবা? কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ফার্স্টে কি শিখবো? ব্যালেন্স। স্কুটি বা সাইকেল চালানোর সময় ফার্স্টে কি শিখবো আমরা? ব্যালেন্স শিখবো। তারপরে কি করবো? আমরা স্পিড দেবো। বুঝতে পারছো? বলো। The name of our village is Bagrover State. It is situated at district of Darjeeling. Our village is located at
tea garden. দেখো area. our village is located at tea garden. is located তোমাকে কোথাও শিখাইছি is দিয়ে থার্ড ফর্ম শেখানো হয়েছে, তুমি ভয়েসে চলে গেছো তাই না, ওটা ওই সেন্টেন্সটাকে আমরা ম্যানিপুলেট করবো না। তাও তোমাদের খালি কি শেখানো হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট। বলো Very few people are come in our village from. দেখো ভেরি ফিউ পিপল আর কাম ইন আওয়ার ভিলেজ, সেন্টেন্স ঠিক হয়েছে। একটা নন অ্যাকশন একটা অ্যাকশন পাশাপাশি বসবে, আর আবার কাম হবে হবে না। ভেরি ফিউ পিপল কাম ইন আওয়ার ভিলেজ মানে আসে আমাদের ভিলেজ, আর কাম কেন হবে, বুঝতে পারছো কি বললাম? আর তো নন অ্যাকশন আর কাম কি অ্যাকশন, নন অ্যাকশন অ্যাকশন পাশাপাশি বসবে বসবে না। শিখাইছি কি এটা? শিখাইনি। তাহলে বুঝতে পারতেছো এগুলো ভুল, যে আমরা যখন বাংলা মিডিয়াম স্কুলে পড়ি আর কথা বলি ইজ এর সঙ্গে একটা ভার্ব ঢুকাই দিই, আর এর সঙ্গে একটা ভার্ব দিয়ে দিই, হয় কি না? এগুলোই হয়। বসো আরে কি করতে হবে আমাদেরকে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো there are many facilities in our village but we have few problems, আমাদের কিছু সমস্যা আছে। বোঝা গেল কি বললাম? and the problems are এবং সমস্যাগুলি হলো the condition of hospitality মানে হাসপাতালের ব্যবস্থা। বোঝা গেল কি বললাম? the problem which is the condition of drinking water মানে জলেরও সমস্যা, কমা drainage system মানে নালার সমস্যা, and the main problem in our village is in the winter season or the rainy season মানে বর্ষাকালে দিলাম, winter season বললে আলাদা বলবো, rainy বললে আলাদা। in the winter season the main problem is a paddy road মানে কাঁচা রাস্তা, যেখান থেকে কি হয় জল ভরে যায়। বুঝতে পারছো কি বললাম? so it is our request to government to work on our village, আমাদের গ্রামের উপরে কাজ করো। বুঝা গেল? তোমাকে বেশি বলতে হবে না, অল্প একটু বললাম, এটাকে আমরা ফ্লুয়েন্স হয়ে বলে দিই। তোমাকে যে স্পিডেই বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আস্তে ধীরে অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার ইউজ করে বলো। বুঝতে পারছো কি বললাম? ধীরে ধীরে বলো, কিন্তু বলো আয়নার সামনে দাঁড়ায়ও মুখস্থ করে গড়গড় করে বলবো না, এই প্রসেসটাকে ভুলে যাও। কি বললাম বোঝা গেল? আমি তোমাদের কাছে এখন ধীরে ধীরে একটা করে বললাম আর বাংলাতেও একটু কনভার্ট করে দিলাম। এই রকম করে তোমরাও কি করবা, ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ায় বলবে, একদম স্মুথলি, মানে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, আস্তে ধীরেই করে বলবো। বোঝা গেল কি বললাম? কোনো অসুবিধা? আচ্ছা, আজকে আমরা পড়বো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আরো একটা পার্ট, এবং সেটা কি থার্ড ডে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেটা হলো ভার্বের আমরা রূপ দেখব। ঠিক আছে? ভার্বের অনেক রকমের রূপ রয়েছে, আমরা ক্রিয়ার উপর ডিপেন্ড করে একটা বলছি, সেটা হলো তোমরা হয়তো শুনেছো বা জানো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ শুনেছো, ফাইনিট ইনফাইনিট শুনেছো, সকর্মক অকর্মক শুনেছো, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া শুনেছো, গুলিয়ে ফেলেছো সব। তাহলে আমরা এখন কি করব দেখো, নাম্বার 1 এ ট্রানজিটিভ, যেগুলো আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন অতটুকুই বলবো। ইনট্রানজিটিভ ট্রানজিটিভ and intransitive. Number 2 A finite and number B infinite. আচ্ছা, ট্রানজিটিভের একটা एग्जांपल লিখছি আমি, ভালো করে শুনবা। The boy play in the field. Intransitive দিলাম আমি boys play. Boys play. দেখো দুটোর মধ্যে পার্থক্য কি? বাংলায় বলবো সকর্মক অকর্মক। সকর্মক ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার পরে অবজেক্ট থাকবে,
অকর্মক মানে ক্রিয়ার পরে কোনো অবজেক্ট থাকবে। বয়েজ প্লে কথার অর্থ কি? ছেলেরা খেলে। কমপ্লিট কিনা সেন্টেন্সটা? কিন্তু এখানে ক্রিয়ার পরে কোনো অবজেক্ট আছে? নাই। সো এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ বা অকর্মক। ক্লিয়ার? আর ট্রানজিটিভ মানে সকর্মক। দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, প্লে এর পরে কি আসছে দেখো? ইন দ্য ফিল্ড অবজেক্ট। বুঝে গেলাম? সো আমাদের ফোকাস ট্রানজিটিভ ইনট্রানজিটিভে যাবে না, ফোকাস যাবে ফাইনিট আর ইনফাইনিট। ভালো করে বুঝবে। ফাইনিট ভার্ব, যেই ভার্বগুলি, ভালো করে শুনবা, যেই ভার্বগুলি সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। ফাইনিট মানে কি? একটা লিমিটেড অ্যাপ্লিকেশন আছে। যেমন আমি যদি বলি আই প্লে ইন দ্য ফিল্ড, সেন্টেন্স ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই জায়গায় আমি যদি বলি রাম প্লে ইন দ্য ফিল্ড, হবে? হবে কি? হবে না। রাম প্লেইজ ইন দ্য ফিল্ড, হবে কি না? রাম প্লেইজ ইন দ্য ফিল্ড। তাহলে স্যার এখান থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের মানে তো একটাই, আমি মাঠে খেলি, রাম মাঠে খেলে, কিন্তু দেখো সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা কি হয়ে গেল? চেঞ্জ হলো কিনা। আই এম আ বয়, রাম ইজ আ বয়। আমি বললে এম আসবে, রাম বললে ইজ আসবে। সাবজেক্টের উপর চেঞ্জ করে ভার্বটা কি হয়ে গেল? চেঞ্জ। ভালো করে বুঝতে পারছো আমি কি বললাম? তো প্রথমেটা কি নিলাম আমরা? অ্যাকশন ভার্ব, একই না? ঠিক যদি নন অ্যাকশনের যেটা এক্সাম্পল তোমাদেরকে বললাম আমি, যে আই এম আ বয় হলো, বাট রাম বললে এম বলবো না, ইজ বলবো? রাম ইজ আ বয়। তাহলে এখানে দেখো সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তার মানে কি ভার্বটা ফিক্সড না, চেঞ্জও হতে পারে। এইরকম যখন ভার্ব পাবো আমরা, তাকে আমরা কি বলবো? ফাইনিট ভার্ব। ক্লিয়ার? তাহলে স্যার ইনফাইনিটটা কি? ইনফাইনিট হলো সাবজেক্টের উপর ডিপেন্ড হবে না। কি বললাম বোঝা গেল? কার উপর ডিপেন্ড হবে না? সরি। তবে ইনফাইনিটিভের কিছু রুলস এবং কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? কন্ডিশনটা হলো এখানে প্রাইম তোমাকে দেখতে হবে যে দুখানা ভার্ব আছে। আমি আম খেতে পছন্দ করি, কি লিখলাম? আমি আম খেতে পছন্দ করি হলো। এর ইংলিশ কি হবে? এটাকে খোঁজার জন্য আমাদেরকে প্রথমে কাকে দেখতে হবে? শিখাইছি তোমাদের অনেকবার এটা। প্রথমে কি দেখবো আমরা? ভার্ব। প্রথমে দেখবো আমরা ভার্ব। কটা ভার্ব আছে খোঁজো তো। কি কি? খেতে আর পছন্দ করা। প্রশ্ন হচ্ছে কোনটা ফাইনিট কোনটা ইনফাইনিট, মানে কোনটা একা একা ব্যবহার হতে পারে, অথবা তোমরা এমন করে ভাবতে পারো স্পোকেনের সময় কোনটা আগে আর কোনটা পরে। কোনটা আগে? খাওয়াটা আগে না পছন্দ করাটা আগে? পছন্দ করলে তবে তো খাবো, তাহলে পছন্দটা। ক্লিয়ার? তাহলে পছন্দটা কি হচ্ছে এখানে? পছন্দটা হয়ে গেল ফাইনিট। বোঝা গেল? আমি যদি বলি আই লাইক, রাম বললে রাম লাইকস, তাহলে এটা কি হয়ে গেল? ফাইনিট ভার্ব। তার মানে ফাইনিট ভার্বটা দেখো লাইক হতে পারে, লাইকস ও হতে পারে। বোঝা গেল কি বললাম? তার মানে এটা চেঞ্জ হতে পারে কিনা? হতে পারে। ক্লিয়ার? তাহলে কি লিখবো? আই লাইক লিখলাম, এটুকু তো কোনো অসুবিধা নেই। আই লাইক। এইবার আমার কাছে অপশন হচ্ছে ইনফাইনিটিভে, নন ফাইনিটিভে করব, পার্টিসিপেলে করব, না জেরান্ডে করব। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? সো ইনফাইনিটিভ যখন আমি করব, খেতে ইংলিশ তো ইট, ইট কি না, মাঝখানে একটা কি ইউজ করব আমরা? টু। আই লাইক টু ইট ম্যাঙ্গো। বোঝা গেল কি বললাম? কি লাগালাম আমি এখানে? ইট। আই লাইক টু ইট ম্যাঙ্গো। তাহলে যখন আমি ইনফাইনিটিভে দেখবো মাঝখানে একটা কি আসবে, একটা এটা কি হচ্ছে? ফার্স্ট এটা ফাইনিট ভার্ব, এটা কি ইনফাইনিট ভার্ব, মাঝখানে কি আসবে? একটা টু। বুঝলাম নাকি? অসুবিধা কোনো? হ্যাঁ
আমি ধূমপান করতে ঘৃণা করি। কি বললাম? আমি ধূমপান করতে ঘৃণা করি। কটা ভার্ব খোঁজো? ঘৃণা করি, কটা ভার্ব? একটা হচ্ছে ধূমপান আর একটা ঘৃণা করা। ঠিক আছে, কোনটা আগে? ঘৃণা করা। কোনটা পরে? ভালো করে ভাবো। আগে ঘৃণা, তারপরে ধূমপান। বুঝা গেল কি বললাম? আমি পছন্দ করি না বলে তো ধূমপানটা করি না। আমি ধূমপান করেই নি, পছন্দ করা না করার প্রশ্নই আসবে না। কি বললাম? বোঝা গেল? তাহলে এইরকম যদি থাকে আমরা কি করতে পারি? আই কোনটা সমাপিকা, কোনটা ফাইনিট? ঘৃণা। ইংলিশ কি? হেট। আই হেট। এবার কি করব? তারপর এইবার দেখো, তোমরা বললে আই হেট টু স্মোক। যদি আমি বলি আই হেট স্মোকিং, কোনটা শুনতে বেশি ভালো? আই হেট স্মোকিং। তার মানে তুমি যদি লাগবে আই হেট টু স্মোক, আমি এখন কাটবো না, কিন্তু শুনতে তো খারাপ লাগতেছে। আই হেট স্মোকিং বেশি সুন্দর লাগতেছে। তার মানে হয় আমি ফাইনিট ইনফাইনিট মাঝখানে টু, অথবা ফাইনিট ইনফাইনিট শেষে আইএনজি। বোঝা গেল কি বললাম? তাহলে কটা প্যাটার্ন শিখলাম? দুটো। বোঝা গেল কি বললাম নাকি বুঝলাম না? শিওর? কোনো অসুবিধা? আরো একটা রকম আছে, সেটা হচ্ছে আইএনজি দিয়ে আমি স্টার্ট করব। মানে ফার্স্টে আমি স্টার্ট করব কি দিয়ে? আইএনজি দিয়ে। বুঝতে পারছিস কি বললাম? একটা এক্সাম্পল দাও দেখি। প্লেইং ক্রিকেট ইজ আ গুড হ্যাবিট। ক্রিকেট খেলা ভালো অভ্যাস। তাহলে এখানে কটা ভার্ব আছে? খোঁজো তো। ক্রিকেট খেলা ভালো অভ্যাস, কটা ভার্ব আছে? কি কি? খেলা আর অভ্যাস। কোনটা আগে? খেললে তো অভ্যাসটা হবে, খেলাটা আগে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, প্লেইং ক্রিকেট ইজ আ গুড হ্যাবিট। বুঝা গেল কি বললাম? তুমি যদি বলো স্যার এটাকে খেলাটা যেহেতু আগে, আমি লিখতে পারি ক্রিকেট খেলা ভালো অভ্যাস। সাবজেক্টটাকে কে লিখতে আছে? একটা সাবজেক্ট। এখানে যেমন আমি ধূমপান, আমি ছিলাম, সো আই ইউজ করছি, তারপরে ভার্ব ইউজ করলাম, ভার্বের শেষে আইএনজি। এখানে দুটো প্যাটার্ন দেখলাম। কি দেখলাম? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, টু, তারপর ইনফাইনাইট। এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট, আইএনজি। কিন্তু এখানে আমি সাবজেক্ট খুঁজেই পাচ্ছি না। ক্লিয়ার? তখন আমি কি করবো দেখো, এই যে ভার্বের সঙ্গে কি অ্যাড করলাম? প্লেইং ক্রিকেট ইজ আ গুড হ্যাবিট। তার মানে ভার্বের সঙ্গে এখানে একটা আইএনজি যাবে এবং এখানে একটা কি যাবে? হ্যাবিট, মানে আরেকটা ভার্ব যাবে। দুটো ভার্বকে আমি অ্যাপ্লাই করব। বোঝা গেল কি বললাম? কোনো অসুবিধা? এবার কখন কোনটা ইউজ হবে তোমরা কি করবা? প্রথমে তিনটা দিয়ে ট্রাই করবা। ফার্স্ট বললাম, তুমি যখন দেখবা যে তিনটার মধ্যে যে কোনো একটা না একদম স্মুথ সাউন্ড, তুমি বুঝে যাবে যে এটাই ঠিক। বুঝতে পারছো কি বললাম নাকি বুঝলাম না? বুঝছো? তুমি অ্যাপ্লাই করলেই বুঝে যাবা যে কোনটাতে সাউন্ডটা কি আসবে, একদম স্মুথ চলে আসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের এইটাই ছিল কি? লাস্ট পার্ট। বুঝতে পারছো কি বললাম? এই পার্টটাই আমাদের লাস্ট পার্ট। সেটা হলো ফার্স্টে আমরা কি দেখলাম? ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ। বাট আমাদের ফোকাস যাবে না সকর্মক অকর্মক। ক্রিয়ার পরে অবজেক্ট থাকলে তাকে বলি সকর্মক, ক্রিয়ার পরে অবজেক্ট না থাকলে বলবো অকর্মক। এইটা আমাদের কোনো কাজে লাগবে না স্পোকেন। যেটা লাগবে সেটা কি? ফাইনিট আর ইনফাইনিট। ফাইনিট মানে কি থাকবে? ভার্বটা সাবজেক্ট হিসাবে কি হবে বা পার্সন হিসাবে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা বলি ফাইনিট। ক্লিয়ার? আর ইনফাইনিটিভে দেখো, এই যে খেতে, এটা এখনো ইট, এখানে রাম হলো ইট, শ্যাম হলো ইট, ইটস হবে না কিন্তু। এটা অলওয়েজ টু এর পরে মনে রাখবে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে।
তো সাবজেক্ট যেই থাক না কেন, তাহলে এটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। এটা কি হচ্ছে? অলওয়েজ সেম। এর জন্য এর নাম কি? ইনফাইনাইট। যেহেতু এই ভার্বটা চেঞ্জ হবে না। বুঝা গেল? কোনো অসুবিধা? আই এর জায়গায় রাম যদি হয় কি হবে? রাম লাইকস। এটা চেঞ্জ হলো কি না? কেন এটা কি ফাইনিট, তাই এটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। ফাইনিট আর ইনফাইনিটিভের রুলস বুঝতে পারছো? হ্যাঁ, ইনফাইনিট কে আমরা কভাবে ইউজ করতে পারি? কভাবে? তিন ভাবে। একটা সাবজেক্ট ফাইনিটিভ ভার্ব টু ইনফাইনিটিভ ভার্ব, আর একটা সাবজেক্ট ফাইনিটিভ ভার্ব ইনফাইনিটির সঙ্গে আইএনজি, অথবা আরেকটা ফাইনিটের সঙ্গে আইএনজি যোগ করে ব্যবহার করে। বুঝা গেল? তাহলে আজকে তোমাদেরকে আমি কি করাবো? একটা কনভারসেশন। মানে বোঝো কনভারসেশন মানে কথোপকথন। যারা অনলাইনে ভিডিও দেখছো, তোমাদের ডেসক্রিপশনে আমি একটা পিডিএফ দিয়ে দেবো কনভারসেশনে। ওই কনভারসেশনটা বাড়ি থেকে কি করে আসবে? তোমরা প্র্যাকটিস করে আসবা। নেক্সট ডে তোমাদের ওটা হোমওয়ার্ক। আর তোমরা এখন ল্যাব, আমি বলছি কনভারসেশন।